আসসালামু আলাইকুম, আমি সাজিদ আসিফ শাহরিয়ার। প্রথমেই শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমার সম্মানিত সিনিয়র ভাই বোনদের এবং আমার নবীনদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। তো এই মঞ্চে দাঁড়ানো আমার জন্য নতুন নয়, তবে এই মঞ্চের সাথে যে সংকেতটি যুক্ত সেটি আমার জীবনের মঞ্চ। প্রথমত আমার জীবনে যখন সত্যি বলতে এইচএসসি রেজাল্টটা দিল, আমার জীবনে একটি ঝড় নেমে গেল। শুধুমাত্র রেজাল্টের টেনশন নয়, আমার ছিল পারিবারিক, ছিল আরো কত এত যুদ্ধের মাঝে আমার মনের মধ্যে সেই ছোট্টবেলার যে প্রকৌশলী হওয়ার ইচ্ছেটি ছিল, সেই ইচ্ছেটি প্রায় মরে গেছিল। আমার মনে হয়েছিল আমার পক্ষে প্রকৌশলী হওয়া সম্ভব নয়। হয়তো কোনো একটি ছোট কলেজ থেকে সুন্দর ছোট একটি ডিগ্রি নিয়ে বের হয়ে যাব, তারপর চাকরির যুদ্ধে দৌড়তে থাকবো। কিন্তু তার মাঝে প্রকৌশলী হওয়ার স্বপ্নটি আমার চলে গেছিল। হয়তো আমার নবীনের অনেকের মধ্যে আমার নবীন যারা রয়েছে সবারই এরকম অবস্থা হয়েছিল। এবং শেষমেশ এসে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিভাগের পরীক্ষা। এবং আমরা বলতে পারবো এই মঞ্চে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা যখন গিটারের একটি শিক্ষার্থী, আমরা বলতে পারি, আমরা সবাইকে বলতে পারবো যে সমাজ ভেবেছিল যে আমরা শেষ, যে সমাজ ভেবেছিল যে আমরা উঠে দাঁড়াতে পারবো না, সে সমাজের চোখে চোখ রেখে আমরা বলতে পারবো, as you can see we are not dead, as you can see our dreams are still there, we are still standing and we are striving for our future. আর আমরা এই স্বপ্ন নিয়ে আপনাদের সকলের কণ্ঠ হয়ে এই মঞ্চে দাঁড়িয়ে এটাই বলতে চাবো যে আগামী 4 বছর আমাদের জীবনের নতুন একটি শুরু, এবং যে যুদ্ধ থেকে আমরা বের হয়েছি এখন হয়তো সেই যুদ্ধেরই একটি উচ্চতর অবস্থান আমরা আসবো। এবং আমার জীবনে, আমার কলেজ জীবনে আমার সম্পূর্ণ সহশিক্ষাটা ছিল বিতর্ক মঞ্চে, এবং আমার সম্পূর্ণ কলেজ জীবনই বিতর্ক করতে করতে কেটেছে। আমি যখন সব কোনো জায়গায় চান্স হচ্ছিল না, আমার মনে হয়েছিল যে আমার সহশিক্ষায় বিতর্কের যে গতিটা, বিতর্কের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আর হবে না। হয়তো এই মঞ্চেও দাঁড়ানো হবে না, হয়তো কথাও বলা হবে না, হয়তো ছোট একটি কলেজে শুধুমাত্র ছোট একটি মানুষ হয়ে বেঁচে থাকবো। তবে এই মুহূর্তে চান্স পেয়ে আমি দাঁড়িয়ে বলতে পারবো নিটারে এই মুহূর্তে আমাদের যে হেড, ডিপার্টমেন্ট হেড স্যার জয় স্যার, ইভেন সে স্যারও আমাদের ডিবেট যে সোসাইটি, সেই সোসাইটি হেড ফার্স্ট আইনো। আর সেখানে যখন আমি দেখলাম যে সেখানে আমার বড় ভাইরাই কিছুদিন আগে, হয়তো কিছু সপ্তাহ বা মাস আগে আমার চান্স হওয়ার পরই তারা ন্যাশনালি জিতে এসেছে, ডিবেট ফর ডেমোক্রেসিতে জিতে এসেছে, সেটা দেখার পর তারপর আমাদের স্যার যেটা বললেন যে ফুটবল সোসাইটি যেটা, স্পোর্টস ক্লাব যেটা, সেটাও ড্যাফোডিলে রানার্স আপ হয়ে এসেছে। এটা দেখার পর সত্যি কথা আমার যেটা মনে হয়েছে যে এই ক্লাব থেকে বা এই প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র শিক্ষা নয়, শুধুমাত্র এই নয় যে ইন্ডাস্ট্রিয়াল একটা কানেকশন আছে, আমরা 3 বছর পরই বের হয়ে চাকরিতে চলে যেতে পারবো, শুধু তাই নয়, আমরা জাতীয় পর্যায়ে হয়তো বিজয় হয়ে আসতে পারবো। আমার বড় ভাইরা যদি পেরে থাকে, আমার বড় বোনরা যদি পেরে থাকে, ইনশাআল্লাহ আমরাও পারবো এবং আমরাও নতুন কিছু সৃষ্টি করে যাবো। স্যার একটি সুন্দর কথা বললেন যে নিটার পরিচিত যদি নাও হয়ে থাকে সেটা আমাদের জন্য ভালো, কেননা নিটার যদি পরিচিত হয় সেটা আমাদের জন্য হতে পারে, সেটা আমাদের নামের জন্য, আমাদের কৃতিত্বের জন্য, আমাদের কাজের জন্য হতে পারে। এখন যদি আসি, আসলে সত্যি কথা কি বলবো লিখে রেখেছিলাম, কিন্তু এখন আমার কিছুই বলিনি। আরেকটি কথা বলতে চাচ্ছিলাম যে নিটারে কেন আইপিএ চুজ করা। সত্যি কথা, টেক্সটাইল নিটারে অনেক বড় একটা অবস্থান, হয়তো 250 মতো স্টুডেন্ট টেক্সটাইলে পড়ছে, এবং ইভেন দ্য নেম অফ দ্য নিটার ইজ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল বাদ দিয়ে আইপিএতে কেন আসা? সত্যি বলতে আইপিএতে আসা এর জন্য ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে প্রকৌশলী হবো, কিন্তু ছোটবেলা থেকে কখনো ভাবিনি যে সিএসসি তে পড়বো নাকি ট্রিপলিতে পড়বো। কেননা আমাদের সবার মনে একটা কথাই ছিল, আগে চান্স পেয়ে দেয়, চান্স পেয়ে দেখাও, তারপরে না চুজ করবো। আর চান্স যখন আমি পেলাম গিটারে, তারপরে আমি জানতে পারলাম আইপি এর কথা। আমি আরো ইনডেপথে যাওয়ার যখন চেষ্টা করলাম যে আইপি আসলে কি, আমি জানতে পারলাম আইপি শুধুমাত্র ইঞ্জিনিয়ার না, আইপি বানায় লিডার্স অফ ইঞ্জিনিয়ার্স। আইপি শুধুমাত্র কিছু প্রকৌশল বের করে না, আইপি বের করে সেই নেতৃত্বের ব্যক্তিবর্গগুলো পরবর্তীতে প্রকৌশলীদের নেতৃত্ব দেবে, এবং সেই অবস্থান থেকে আমার আইপি নেওয়া। আশা করি আপনাদের সকলের সাথে একটি ভালো শিক্ষা জীবন আমার সামনে আসছে। সকলের জন্য শুভেচ্ছা এবং সকলের জন্য দোয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।